গুণে মানে সেরা ও সুমিষ্ট হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সাতক্ষীরার আম। জলবায়ু ও মাটির উর্বরতার জন্য আগেভাগেই পেকে যায় এ জেলার আম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহনের নামে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো। দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাতে কেজি প্রতি দিতে হয় ১৩ থেকে ২৪ টাকা পর্যন্ত। এছাড়াও প্যাকিংয়ের নাম করে চড়া মূল্যে কিনতে বাধ্য করা হয় প্লাস্টিকের বস্তা। এতে খরচ বেড়ে যাওয়ায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। যদি সরকার কমায় দেয় তাহলে কৃষকরাও একটু দাম বেশি পাবে, প্লাস হচ্ছে পরিবহনের জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এগুলো কিনে খাইতে পারবে। নীতিমালার মধ্যে নিয়ে আসতো তাহলে আমাদের খরচ অনেক কম হইতো এবং ভোক্তা খুব কম দামে ভালো মানের আম পাইছে। কুরিয়ারেই নিয়ে নেয় 15-20 টাকা, তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? ঢাকার ভিতরে ১৩ টাকা এবং ঢাকার বাইরে অন্য জেলায় ১৬ টাকা। এটা গত বছর ছিল, এবছর তাই আছে। সচেতন মহল বলছে দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে জনপ্রিয়তা হারাতে পারে এ অঞ্চলের আম। আর বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় স্বল্প খরচে পোস্ট অফিসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থার কথা জানায় ডাক বিভাগ। আমের প্রতি সরকারের সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত এবং এই আম চাষি যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত। মৌসুমী যে ফল, বিশেষ করে আম, লিচু, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছায় দিচ্ছি। এক্ষেত্রে আমাদের চার্জটাও খুবই কম। প্রথম কেজি ১০ টাকা, পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা হারে প্রযোজ্য। এদিকে কুরিয়ার কোম্পানির সার্ভিসের নামে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। কৃষক প্রতিনিধি, কৃষি বিভাগ এবং যারা এই পরিবহনগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে বসে আমরা এটার একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থা নিব। সাতক্ষীরায় উৎপাদিত আমের বেশিরভাগ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা।